কমিশনারের কাছে এসেছিলাম। কারণ হচ্ছে আপনারা দেখছেন বারবার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি দেখা যাচ্ছে, রাকেশ সিং নামক একটি মাফিয়া যাকে বলে গুন্ডা, সে বারবার থ্রেট করছে বাংলা পক্ষকে। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় ও সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতিকে মারার হুমকি দিচ্ছে। তার সঙ্গে সে বলছে বাংলা পক্ষে যারা জড়িত তাদের উপরে সে কোনোরকম প্রাণহানি ঘটাতে পারে। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, এই বাংলার মালিক কে, এই বাংলার মালিক কে, হাওড়ার মালিক কে, কলকাতার মালিক কে। পাচ্ছেন ভালো করে দেখুন, এই কাগজটি হচ্ছে হাওড়া জেলা বাংলা পক্ষের উদ্যোগে প্রথম আমরা কমিশনারের কাছে এসেছিলাম। কারণ হচ্ছে আপনারা দেখছেন বারবার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি দেখা যাচ্ছে, রাকেশ সিং নামক একটি মাফিয়া যাকে বলে গুন্ডা, সে বারবার থ্রেট করছে বাংলা পক্ষকে। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় ও সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতিকে মারার হুমকি দিচ্ছে। তার সঙ্গে সে বলছে বাংলা পক্ষে যারা জড়িত তাদের উপরে সে কোনোরকম প্রাণহানি ঘটাতে পারে। এই কারণে আমরা চাইছিলাম যে ওনার এগেনস্টে আমরা কিছু একটা পদক্ষেপ নিই। আমরা কমিশনারের কাছে এটা জানাতে আসলাম, উনি যে বারবার এই কাজগুলো করছে তার বিরুদ্ধে কী করে ওনার নামে একটা অভিযোগ জানানো যায়। আমরা চাইব প্রত্যেকটি বাঙালি এক্ষেত্রে সচেতন হন। ওই এর সঙ্গে প্রত্যেকটা জেলা, পশ্চিমবঙ্গে যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলা আস্তে আস্তে এই অভিযোগ দায়ের করবে। বাংলা পক্ষর হাওড়া জেলা আজকে যে নতুন পথটা দেখালো, যে বহিরাগত যে আক্রমণ, সে আক্রমণ থেকে আমরা যদি নিজেকে বাঁচাতে হয় এইভাবে আমরা প্রশাসনের মাধ্যমে এগোতে চাই। আমরা কোনো বেআইনি পথ বাঁচতে চাই না, আমরা আইনি পথে এগোতে চাই এবং বহিরাগত দুষ্কৃতি মুক্ত বাংলা চাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় 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 বাংলা, জয় বাংলা। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, এই বাংলার মালিক কে, এই বাংলার মালিক কে, হাওড়ার মালিক কে, কলকাতার মালিক কে, এই বাংলার মালিক কে। বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ, যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না, সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা। রেজ ইওর আওয়াজ, খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম।